ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال النبي صلى الله عليه وسلم أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক যার পদ্ধতির উপরে ভিত্তি করে ইসলাম এবং যারা ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করবে তারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি পাবে। তো যার তরিকা মোতাবেক চললেই ইসলামকে মানা হবে, সেই তরিকার প্রধান, সেই শরীয়তের প্রধান নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাম মুসাফা কোলাকুলি। বিষয়টা বর্তমান সমাজে আমাদের কাছে অনেকটা গুরুত্বহীন হয়ে পড়ছে। আমরা যেহেতু মুসলিম, আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে কোরআন ও সুন্নাহ থেকেই নিতে হবে। আর যদি মুসলিম না হয়, অন্য কিছু মনে করে, তাহলে তার জন্য কোরআন হাদিস মানা বাধ্যতামূলক নয়। যখনই আমি আর আপনি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিয়েছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, সেহেতু আমাদেরকে কর্ম ও কাজ যা সংগঠিত হয় দৈনন্দিন জীবনে প্রত্যেকটি আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস থেকে নিতে হবে। তো সালাম মুসাফা একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআন ও সহিহ হাদিসের আলোকে, যদিও আমাদের কাছে অনেকটা গুরুত্বহীন এবং আমরা যে বিষয়টাকে যথারীতি গুরুত্ব না দিয়ে এই বিষয়টাকে অবহেলা করে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সালামের ব্যাপক গুরুত্ব রয়েছে। যেদিন থেকে মানুষ সৃষ্টি সম্পন্ন হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের প্রচলন শুরু করেছেন। সেই পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করলেন, যেদিন তার ভিতর রূহ ফুঁকে দিলেন, সেই দিন থেকে সালামের প্রচলন শুরু হয়েছে। ইসলামী শরীয়তে এমন অনেক ইবাদত পাওয়া যায় যে ইবাদতগুলো পূর্ববর্তী জাতিদের জন্য ছিল। পূর্ববর্তী নবী ও রাসূলদের সময় ওই আমলগুলো ছিল, কিন্তু তাদের শরীয়তে, তাদের তরিকতে, মানে তাদের তরিকায়, তরিকা মানে কি? তরিকত মানে আজকে মনে করি অমুক বাবা তমুক বাবা, না। তরিকা মানে পদ্ধতি, পথ, পন্থা। আর মুসলিমদের জন্য একটা মাত্র তরিকা কোরআন ও সুন্নাহ সাব্যস্ত করেছে, যে তরিকার প্রধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন তরিকা মানে অন্য কিছু মনে করেন না, তমুক বাবা না। তরিকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তাহলে অন্যান্য নবী রাসূলদের শরীয়তে বা তরিকায় ওটার সিস্টেম, ওটার পদ্ধতি ভিন্ন ছিল। এরকম অনেক ইবাদত পাওয়া যায় যেগুলো ইসলামী শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে ওই ইবাদতগুলোকে কি করা হয়েছে? সংশোধন, সংস্কার করা হয়েছে। এরকম অনেক ইবাদত পাওয়া যায়। সালাতের বেলায় পাওয়া যায়, সিয়ামের বেলায় পাওয়া যায়, যাকাতের বেলায় পাওয়া যায়। প্রত্যেকটা ইবাদতেই পূর্ববর্তী কওমদের জন্য ছিল ইবাদতগুলো, কিন্তু পদ্ধতি কি ছিল? একটু ব্যতিক্রম ছিল। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই সালামের প্রচলন শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, যেদিন ওনাকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে। সালামের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে একাধিক আয়াত বর্ণিত হয়েছে। তার মধ্যে
অন্যতম একটি আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 86 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা সেটাকে উত্তম ভাষায় কি করো, ফিরিয়ে দাও। যেই ভাষায় তোমাকে সালাম দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম ভাষায় কি করো, সালামের জবাব দাও। তাহলে আমরা জানি এটা সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব না দিলে কি হবে, গুনাহ হবে। সালাম না দিলে গুনাহ হবে না। আমি যদি আপনাকে সালাম না দেই, আপনি যদি আমাকে সালাম না দেন, গুনাহ হবে না। কিন্তু আপনি আমাকে সালাম দিয়েছেন অথবা আমি আপনাকে সালাম দিয়েছি, এটার উত্তর যদি না দেন তাহলে কি হবে, গুনাহ হবে। যেহেতু নির্দেশ আল্লাহ দিয়েছেন বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যেই ভাষায় তোমাকে সালাম দেওয়া হয়েছে তার চেয়ে বিআহসান উত্তম, উত্তম ভাষায় আও রুদ্দুহা ফিরিয়ে দাও, তাকে তার উত্তর দাও। তারপরে বলছেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ, আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ জ্ঞান রাখেন, পূর্ণ হিসাব রাখেন তিনি। কে কি করে, কে কি বলে, এটা সম্পূর্ণ খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তো? অবশ্যই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি শক্তি কোন মাখলুকের মতো নয়। আল্লাহ সূরা আরাফের 83 নম্বর আয়াতে বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াস সামিউল বাসীর। লা তুদরিকুল আবসার, তোমাদের চর্মচক্ষু দিয়ে, তোমাদের দৃষ্টি দিয়ে আমাকে দেখবে না। তাহলে যারা কাশ করে, যারা কাশ করে, যারা ফানাফিল্লায় পৌঁছে যায়, দাবি করে আল্লাহকে দেখেছে, তাদের দাবি সঠিক না আল্লাহর ভাষা কোরআনের আয়াত সঠিক? আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, আবসার চক্ষু বহু বচন, দ্বিবচন, আবসার, বাসর এক বচন, আবসর দ্বিবচন, বাসাইর বহু বচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লা তুদরিকুল আবসার, তোমাদের চর্মচক্ষু দিয়ে, তোমাদের দৃষ্টি দিয়ে আমাকে দেখবে না। ওহুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ তোমাদেরকে দেখি, আমি আল্লাহ তোমাদেরকে দেখি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, সালাম মুসলিম সমাজের এক গুরুত্বপূর্ণ বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা ও কাজের পূর্বে তোমরা কি দাও, সালাম দাও। সালাম যেদিন থেকে আমাদের ব্যক্তিগত আমল থেকে, পরিবার থেকে, সমাজ থেকে উঠে গেছে, সেদিন থেকে মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। সেদিন থেকে মানুষ মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। কেন বললাম এই দুটি কথা? আমরা প্রথমত সালামের উপর যেহেতু আলোচনা, সালাম শব্দের অর্থ জানি। সালাম শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দেওয়া। আর যদি দোয়া হিসাবে নেই তাহলে আমার পক্ষ থেকে আল্লাহ আপনার উপরে দয়া, রহমত, বরকত বর্ষণ করুন। আর যদি এইভাবে নেই, আমার পক্ষ থেকে দুনিয়াবি এবং পরকালীন যত ক্ষতি রয়েছে সমস্ত ক্ষতি থেকে তোমাকে নিরাপত্তা দিলাম, এটা সালামের একটা অর্থ। যে আমার পক্ষ থেকে দুনিয়াবি যত ক্ষতি রয়েছে, পরকালীন যত ক্ষতি রয়েছে, সমস্ত ক্ষতি থেকে আমি তোমাকে নিরাপত্তা দিলাম, এর নাম হচ্ছে সালাম। আজকে দেখা যায় এখানে সালাম দিয়ে গেছে, বাহিরে গিয়ে যে ব্যক্তি সালাম দিয়েছে তার সাথে ঝগড়া করছে। কেন? এই সালামের অর্থ সে বুঝে নাই, এই সালামের মর্ম সে বুঝে নাই। যদি বুঝতো যে একটু আগেই আমাকে কি বলেছে যে আসসালামু আলাইকুম, যে আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তা বর্ষিত হোক,
আমি আমার ইচ্ছায় অনিচ্ছায় আপনার কোনো ক্ষতি করব না, এত সালামের অর্থ। কিন্তু তো পরক্ষণে গিয়ে দেখা যায় দোকানপাটে বিভিন্ন জায়গায় আগে বললো যে আমার পক্ষ থেকে আপনার কোনো ক্ষতি আমি করব না, কিন্তু কিছুক্ষণ পরেই গিয়ে দেখা যায় সে আমার গীবত করছে, সে আপনার সমালোচনা করছে, সে আপনার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছে। সেটা কি ক্ষতি নয়? সে সালামের মর্ম বুঝে নাই, সালামের অর্থ বুঝে নাই, তাৎপর্য বুঝে নাই। যেদিন থেকে সালাম আমাদের কাছে অবহেলিত একটি বিষয় হয়ে গেছে, সেদিন থেকে মানুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। কেউ কাউকে আর বিশ্বাস করে না। মানুষ মানুষ তো দূরের কথা, পিতা সন্তানকে বিশ্বাস করে না, সন্তান পিতাকে বিশ্বাস করে না। সালামের সাথে বিশ্বাসের সম্পর্ক কি? সালামের সাথে বিশ্বাসের সম্পর্ক কি? ইসলাম এবং সালাম দুইটা শব্দ কাছাকাছি। দুইটা শব্দ কি? কাছাকাছি। সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে, তার একটি মূলনীতি হচ্ছে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যে আত্মসমর্পণ করেছে, যে মুসলিম, তার কাজ হচ্ছে অন্য মুসলিমকে সে নিরাপত্তা দিবে তার হাত থেকে এবং মুখ থেকে। তাহলে আমি যে সালামের অর্থ করেছি, যে দুনিয়াবী যত ক্ষতি রয়েছে, পরকালীন যত ক্ষতি রয়েছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনাকে নিরাপত্তা দিলাম, এর হচ্ছে সালামের অর্থ। আর এই হাদিসের অর্থ হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সে হচ্ছে মুসলিম যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদ। তাহলে মানুষের যখন বিশ্বাস উঠে গেছে, যখন মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়াবী ধন দৌলত নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তখন আর সে তার পিতাকে বিশ্বাস করে না। পিতার জীবদ্দশায় নয়ছয় করে পিতার সম্পত্তি ভোগ করার চেষ্টা করে। পিতার জীবদ্দশায়, মার জীবদ্দশায় তাদের ধন সম্পত্তি নিয়ে, তাদের মান সম্মান নিয়ে ওই সন্তানরা ছিনিমিনি খেলে। আবার পিতাও তার সন্তানকে বিশ্বাস করে না যে এই সন্তান যে কোনো মুহূর্তে, এই সন্তানকে বিশ্বাস করা সম্ভব নয়, এই সন্তান আমার ক্ষতি করতে পারে যে কোনো মুহূর্তে। সেটা হতে পারে আমার মান সম্মান, আমার ইজ্জতের, সেটা হলো আমার ধন সম্পদের। এই দুটো জিনিস সংগঠিত হওয়ার একটাই কারণ, তা হচ্ছে সালাম। যেদিন থেকে সালাম আমাদের কাছে অবহেলিত পাত্র হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে, আমাদের কাছ থেকে উঠে গেছে, সেদিন থেকে আমরা কাউকে আর বিশ্বাস করি না। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালামের ব্যাপারে বলছেন, তোমাকে যখন সালাম দেওয়া হয়, তুমি এই সালামের উত্তর তার চেয়ে উত্তম বাক্যে ফিরিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজি, আবু দাউদ সিলসিলাতুস সাহিহা মধ্যে একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম। আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। ওয়া আত'ইমুত তাআম, এবং মানুষকে খাদ্য খাওয়াও। 3 নম্বরে বলেছেন ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্কের, আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, যেটাকে রক্তের সম্পর্ক বলা হয়। রক্তের সম্পর্কের আত্মীয় মার পক্ষ থেকে হয়, বাবার পক্ষ থেকেও হয়। এই সম্পর্ক তোমরা কি করো? রক্ষা করে চলো। 4 নম্বরে বলেছেন ওয়াসাল্লুন নাস, নিয়াম। নিয়াম মানে রাত্রে, তোমরা রাত্রের সালাত আদায় করো। মানে এখানে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। 1 নম্বর কাজ সালামের প্রচলন করতে হবে, 2 নম্বর কাজ খাদ্য খাওয়াতে হবে, 3 নম্বর কাজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, 4 নম্বর কাজ তাহাজ্জুদ সালাত আদায় যদি করে। এই 4টা কাজ যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো নিশ্চিন্তে।
সুবহানাল্লাহ বলতেন না? তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো নিশ্চিন্তে। এই 4টি কাজের মধ্যে 1 নম্বর কাজ যেটা হচ্ছে সালাম। এই সালামের কিছু মূলনীতি রয়েছে, কিছু দিক নির্দেশনা রয়েছে ইসলামী শরীয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহর নবী, আইয়ুল ইসলাম খায়র, আইয়ুল আমাল খায়র, সর্বোত্তম কাজ কি ইসলামে? ইসলামের সর্বোত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, একে অপরকে সালাম দাও। আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো এবং যাকে চিনো না উভয়কেই কি করো? সালাম দাও। সালাম দিতে হবে সকলকে। এখানে একটি মূলনীতি মনে রাখবেন, তা হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো এবং যাকে চিনো না, পরিচিত অপরিচিত সবাইকেই সালাম দাও। কিন্তু এই বিষয়টাও কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে সাব্যস্ত যে কোনো বিধর্মীকে সালাম দেওয়া যাবে না। কোনো বিধর্মীকে, নন মুসলিম, তাকে সালাম দেওয়া যাবে না। সে যে কোনো ধর্মের হতে পারে। নন মুসলিমের জন্য একটি আমল পাওয়া যায় ইসলামী শরীয়তে, তা হচ্ছে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, হেদায়েত, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, তোমাকে ইসলামে প্রবেশ হওয়ার তৌফিক দান করুন। এই দোয়া তার জন্য করা যেতে পারে, কিন্তু তাকে যে ইসলামিক যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা দেওয়া যাবে না। এই সালাম নিয়ে কিছু কিছু মানুষের চুলকানি আছে। কি আছে? মানুষের অ্যালার্জি থাকলেই শুধু চুলকায় না, অ্যালার্জি থাকলেই শুধু চুলকায় না, হক কথা শুনলো মানুষের কি চুলকায়। শুধু অ্যালার্জি চুলকায় না, কিছু কিছু হক কথা শুনলো সেগুলো চুলকানি শুরু হয়ে যায়। কিছুদিন আগে দেখলাম, গত কয়েকদিন যাবতীয় এটা ভাইরাল হয়েছে, ডিবিসি নিউজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি সালাম নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলছে। বলেছে আগে তারা বলতো সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটাকে তারা বলতো ঠিক আছে, কিন্তু যখন মানুষকে আলেম ওলামারা শিখে এলো যে আসসালাম বলতে হবে, আসসালামু আলাইকুম বলতে হবে, এই কথা সে বুঝাতে গিয়ে বলল এটা হচ্ছে জঙ্গিবাদের লক্ষণ। আমার দেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে, তাদের কত বড় স্পর্ধা, তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারপরে শুধু সালাম নিয়ে না, বলল নারীরা যে বোরকা পরে, পর্দা করে, এটাও নাকি জঙ্গিবাদের লক্ষণ। সম্মানিত মাসজিদুল মুসল্লিন কেরাম, অনেক, হ্যাঁ, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ বলা ঠিক আছে, কিন্তু আল্লাহ হাফেজ যখন বললো তখন সে সালাফি, মানে আমাদেরকে সালাফি আহলুল হাদিসদেরকে একটা কটাক্ষ করে একটা কথা বলেছে যে এটা ওয়াহাবি আন্দোলন, সালাফিদের কাজ, এবং তারা যেদিন থেকে দাওয়াতি কাজ শুরু করেছে সেদিন থেকে নাকি জঙ্গিবাদ শুরু হয়েছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনা বিধর্মীরা ঘটিয়েছে, সবগুলো ঘটনা বিধর্মীরা ঘটিয়েছে। সম্মানিত, হালাকু খা, চেঙ্গিস খা বাগদাদের মাটিতে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। বাগদাদের নদীর পানিকে লাল করে দিয়েছে, পুরো বাগদাদের আবহাওয়াকে তারা কি করে দিয়েছে? দুর্গন্ধযুক্ত করে দিয়েছে, বাগদাদে বসবাসের অনুপযোগী করে দিয়েছে। বাগদাদ ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যাপীঠ। বর্তমান যেমন অক্সফোর্ড, তৎকালীন সময়ে বাগদাদ ছিল। সেখানে ইউরোপের, আমেরিকার, এশিয়ার সমস্ত মহাদেশের মানুষরা জ্ঞান আহরণের জন্য বাগদাদে যেত। ওই বাগদাদকে হালাকু খা, চেঙ্গিস খারা ধ্বংস করে দিয়েছে। সম্মানিত মাসজিদের মুসলিম, হালাকু খা, চেঙ্গিস খা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না, বিধর্মী ছিল। তো যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের সর্বোত্তম কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। এই খাবার খাওয়ানো নিয়ে আজকে অনেক বিদআতি আমল সংগঠিত হয়, অনেক বিদআতি আমল
সংগঠিত হয়। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, তারপরে মুসলমানের অনুষ্ঠান, আরো কত কি বিদআতি অনুষ্ঠান শুরু করে দিয়েছে খাবার খাওয়ানোর নাম করে। ইসলামের সর্বোত্তম কাজ, আপনি মানুষকে খাবার খাওয়াবেন। আপনার মসজিদে যেদিন একজন মুসাফির আসে, সেদিন মুসাফির না খেয়ে চলে যায়, খাবার পায় না, আর আপনি ওই বাবার মৃত্যুবার্ষিকীতে খাবার খাওয়ার লক্ষ 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 টাকা খরচ করে বিদআতি অনুষ্ঠান, একটা পাপের অনুষ্ঠান। আপনার এলাকায়, আপনার বাড়িতে অথবা আপনার বাড়ির আশেপাশের মানুষ বিভিন্ন সময় অভাব অনটনে খাবার ঠিকমতো খেতে পারে না, তাদের কোনোদিন খোঁজ খবর নেন না, লক্ষ 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 টাকা খরচ করে বিদআতি অনুষ্ঠান করতে পারেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রক্ত মাংস দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে শরীর সামর্থ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সময় দিয়েছেন, সবগুলো আল্লাহর দেওয়া আমানত। আপনার ইচ্ছা মতো একটিও ব্যয় করতে পারবেন না। জানেন এটা? এটা জানেন তো? আমার আর আপনার ইচ্ছা মতো কোনোটাই ব্যয় করতে পারবো না, সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছাধীন ব্যয় করতে হবে। কিয়ামতের মাঠে লা তাজুলু কদমা ইবনে আদম, লা তাজুল, সেদিন লড়তে পারবে না কদম, তার পাকে, ইবনে আদম, আদম সন্তান, হাত্তা ইসআলু আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত। তার মধ্যে 2টা প্রশ্নই হচ্ছে কোন পথে আয় করেছো এবং অফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছো। ফিমা আইনা ইকতাসাবাহু, কোন পথে আয় করেছো, অফিমা আনফাকাহু, কোন পথে তা ব্যয় করেছো। আমার আর আপনার ইচ্ছা মতো যদি খরচ করি, আমার আর আপনার ইচ্ছা মতো যদি ব্যয় করি, আল্লাহ সেদিন ধরবেন। এই দুনিয়াতে আপনি পার পেয়ে যাবেন, আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তা করতে পারেন আপনি। আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে কোনো ঘুষের সিস্টেম নাই, আল্লাহর আদালতে কোনো সুদের সিস্টেম নাই, আল্লাহর আদালতে কোনো 2 নম্বরের সিস্টেম নাই, আল্লাহর আদালতে কোনো দুর্নীতির সিস্টেম নাই। সেদিন আপনাকে ধরা পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহ রাসূল বলছেন লা তাজুলু কদম ইবনে আদম, এক কদম অগ্রসর হতে পারবে না, একটা পা সে লড়াতে পারবে না কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত। এই সময় আল্লাহ আমাকে দিয়েছেন, এই সময়ের হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবেন। এই শক্তি আমাকে দিয়েছেন, এই শক্তির হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবেন। এই নিয়ামত, ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ আমাকে দিয়েছেন, তার কর্তৃত্ব, তার মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন, তার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন, এর হিসাব আল্লাহ আমার আর আপনার কাছ থেকে নেবেন। সেদিন আপনি জিব্রাইলকে বলবেন যে 2 কোটি টাকা দেই, আল্লাহর সাথে একটু আমার কি করে দাও, রফা দফা করে দাও। সম্ভব? মানুষ যদি পৃথিবীতে সময় কিনতে পাইতো, মানুষ যদি পৃথিবীতে সময় কেনার সুযোগ পেত, তাহলে যারা বড়লোক ধনাঢ্য ব্যক্তি ছিল, তারা কোটি কোটি টাকা, হাজার হাজার, লক্ষ লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার তারা ব্যয় করে 1 সেকেন্ড সময় হলো কেনার কি জন্য চেষ্টা করত। 1 সেকেন্ড সময় কেনার জন্য হলো সে কি করত, চেষ্টা করত। একটা জিনিসই মনে পৃথিবীতে কিনা যায় না, তার নাম সময়, তার নাম সময়। যেই সময় এই যাবৎ পর্যন্ত আমার আর আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, চাইলেও কি 1000 কোটি টাকার বিনিময়ে সেই সম্পদ আনতে পারবো, সেই সময় আনতে পারবো, ফিরিয়ে আনতে পারবো? অসম্ভব, অসম্ভব। যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের সর্বোত্তম কাজ কি? আল্লাহ রাসূল বলছেন তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। আপনি মৃত্যুবার্ষিকী পালন করতে পারেন না, ইসলামী শরীয়তে যার অস্তিত্ব নেই। আপনি জন্মদিন পালন করতে পারেন না, ইসলামী শরীয়তে যার অস্তিত্ব নেই। আপনি মুসলমানের নামে অনুষ্ঠান করতে পারেন না, যার নামে কোনো ইসলামী শরীয়তে কোনো অস্তিত্ব নেই। ইসলামী শরীয়তে যার কোনো অস্তিত্ব নেই, সেগুলো আপনি করতে পারেন না। যেহেতু আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেছেন, তাহলে আপনাকে সম্পূর্ণ কোরআন ও হাদিস থেকে কি করতে হবে, নিয়ম নীতি মানতে হবে। নিজের ইচ্ছে মতো চলবে না। এখানে এমন কোনো মানুষ আছেন কি যে পরকালকে বিশ্বাস করেন না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন না, মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনকে বিশ্বাস করেন না? এমন লোক কি আছে? আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে তুমি তোমার সময় পেয়ে, দুনিয়াতে তুমি তোমার শক্তি সামর্থ্য অর্থকড়ি পেয়ে তুমি ভাবছো তুমি অনেক বুঝি অনেক কিছু করবে, অনেক সময় আছে তোমার সংশোধন হওয়ার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর আগের জুমায় আয়াতটি বলেছিলাম, আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা, ওয়া নারাহু কারীবা,
সূরা হাক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন বিচারের মাঠে মানুষ বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার সম্পত্তি, কোথায় গেল আমার তাকাব্বুরি, কোথায় গেল আমার ক্ষমতা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি, আমার প্রভাব, আমার প্রতাপ কোনোটাই আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেই জাহান্নামে তাকে পাঠানো হবে ওই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা কি করবে? টেনে নিয়ে আসবেন। সম্মানিত মাসজিদের মুসল্লিনে কেরাম, এক নম্বর কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। খাবার খাওয়াবেন যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে একজনকে নিয়ে খাওয়াবেন। এটা হচ্ছে সর্বোত্তম কাজ ইসলামের। অনেকে বলে হুজুররাই হুজুরদের খাবার তুলে দিয়েছে। কে বলেছে আপনাকে হুজুরের খাবার তুলে দিয়েছে? আপনি মৃত্যুবার্ষিকী করবেন, হুজুর সেটা খেতে যাবে? হুজুর যদি কোরআন হাদিস মানে, অসম্ভব, অসম্ভব, যাবে না। হুজুরের খাবার তুলে, আপনি আজকে আমাকে দাওয়াত দিয়ে খাওয়ান, আমি যাব, কিন্তু সেটা মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী বা মুসলমানের অনুষ্ঠান হওয়া যাবে না, সেটা বৈধ খাবার হতে হবে। ২ নম্বর, ওয়াতাকরাউস সালাম, মানুষকে সালাম দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামতের যে কয়টি আলামত পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি সময় আসবে যখন মানুষ একে অপরকে সালাম দিবে, যাকে চিনে, যে সম্মানিত শুধু তাকেই সালাম দিবে, আর কাউকে সালাম দিবে না। বুকে হাত রেখে বলেন, কে কে তার স্ত্রীকে সালাম দেন? বলেন, কে কে তার স্ত্রীকে সালাম দেন? কে কে তার সন্তানকে সালাম দেন? কে কে রিক্সা ড্রাইভারকে সালাম দেন? বুকে হাত রেখে বলেন। এই আমল নেই আমাদের মধ্যে, অথচ ইসলামের সর্বোত্তম কাজ সালাম দেওয়া। আপনার অনেক মানুষ রয়েছে 40-50 বছর সংসার করে, স্ত্রীকে কোনোদিন সালাম দিয়ে দেখে না, অথচ স্ত্রীকে দিয়ে আবার পার্টি করতে পারে। স্ত্রীর জন্য একটু দোয়া করতে পারে না যে, আল্লাহ, আমার স্ত্রীর জন্য আমি দোয়া করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্ত্রীর উপরে শান্তি বর্ষিত হোক, আমার স্ত্রীর উপরে রহমত বর্ষিত হোক, আমার স্ত্রীর উপরে বরকত বর্ষিত হোক। এই দোয়া কোনোদিন স্ত্রীকে করতে পারি না। আবার সংসারে শান্তি খুঁজি, সংসারে শান্তি খুঁজি। আর শান্তির দোয়া তো কোনোদিন করলামই না, তাহলে শান্তি আসবে কোথা থেকে? স্ত্রীকে সালাম দেওয়ার অভ্যাস করবেন, রিক্সা ড্রাইভারকে সালাম দেওয়ার অভ্যাস করবেন, কুলি মজুর, দিন মজুর, যারা দিন আনে দিন খায় তাদেরকে সালাম দেওয়ার অভ্যাস করবেন, ছোটকে সালাম দেওয়ার অভ্যাস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে তিনি আগে সালাম দিতেন এবং তাদেরকে টেনে এনে তাদের কপালে চুমু দিতেন, তাদের কপালে চুমু দিতেন। সম্মানিত মাসজিদের মুসলিম, আর আমাদের নিজের ছোট ছোট বাচ্চা ছাড়া অন্য কারো ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই রাগ ওঠে। দেখলেই কি রাগ ওঠে না? বাচ্চাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না, ওয়া ইউওয়াক্কির কাবীরানা, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এজন্য ছোট মানুষকে দেখলে রাগ করবেন না, কাছে টেনে নেবেন, সালাম দিবেন, আদর করবেন, একটা ভালো শিষ্টাচার শিখিয়ে দিবেন। এটা হচ্ছে ইসলাম মুসলিমদের কাজ। তারপরে কাজ হচ্ছে সালামের কিছু মূলনীতি, সংক্ষেপে শুধু ফতোয়াগুলো দিয়ে আজকের জন্য শেষ করব। পরের জুমায় কদম বুসি, তারপরে 5 সালাম, এই জাতীয় বিষয়ের উপর আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের কিছু মূলনীতি পাওয়া যায়। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি, আরোহী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে কি দিবে? সালাম দিবে। চলন্ত ব্যক্তি বসন্ত ব্যক্তিকে কি দিবে? সালাম দিবে। তারপরে বলেছেন, আলাল কাঈদি ওয়াল কলিল আলা কাসীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। যেমন আমরা মসজিদে অনেক লোক আছি, একজন লোক হঠাৎ আসলো, এটা তার দায়িত্ব, সে সবাইকে কি দিবে? সালাম দিবে। তাহলে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। তারপরে বলছেন, ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে, ছোট বড়কে
সালাম দিবে। ছোটকে তো কোনোদিন সালামই শিখাইলেন না, সে সালাম দেবে কই থেকে? আপনি বলেন, আপনার ছেলেকে কোনোদিন আপনি সালাম দিয়ে সালাম শিখিয়েছেন কিনা? লাগিয়েছেন তেঁতুল গাছ, আশা করেন আম, সম্ভব নাকি? লাগিয়েছেন নিম গাছ, আশা করেন কলা, সম্ভব নাকি? বীজ যেমন গত জুমায় বলেছিলাম, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। জাত যেমন ফলও হবে তেমন, আপেল গাছ লাগালে আপেলে হবে, কলা গাছ লাগালে কলাই হবে, নিম গাছ লাগালে নিমের গোটাই হবে, অন্য কিছু হবে না। বাচ্চাদেরকে সালাম শিখাতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তাহলে সে আপনাকে সালাম ফেরত দিবে, পরের দিন আপনাকে সালাম দিবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের একটা মূলনীতি দিলেন যে চলন্ত ব্যক্তি স্থির ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, ছোট ছেলেরা ছোট ছোট বাচ্চারা বড় সিনিয়রদেরকে সালাম দিবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলছেন, ইসল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়দি ওয়াল মাশিয়ানি আইয়ুহুমা বাদদালা ফাহুয়া আফদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আর দুইজন যদি চলন্ত হয় তাহলে যে আগে সালাম দিবে সেই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের থেকে সালামের যে প্রচলন পাওয়া যায় তা হচ্ছে যে তারা একটি গাছ ছিল, তো সালাম দিয়ে আবার গাছ ঘুরে এসে তার সাথে সাক্ষাৎ হয়েছে, সে তাকে কি আবার সালাম দিয়েছে, সে তাকে আবার সালাম দিয়েছে। কিন্তু আজকে আমাদের অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, রিয়ার কারণে, লোক দেখানো প্রদর্শন, আমরা অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য শুক্রবারে নামাজ পড়ে, শুক্রবারে সারা সপ্তাহ তো যায় না, শুক্রবার না গেলে কেমন হয়, আছে না? অনেক মানুষ আছে মানুষকে দেখে রোজা রাখে, মানুষকে দেখিয়ে দান করে, মানুষকে দেখিয়ে ভালো কাজ করে, হ্যাঁ, লোক দেখানো। তো এই লোক দেখানো রিয়ার কারণে আর তাকাব্বুরি অহংকার বড়ত্বের কারণে আমরা ঠিকমতো ইসলামিক হুকুম হাকামগুলো মানতে পারি না। আর যতটুকু মানে ওই অহংকারের কারণে বা রিয়ার কারণে সেগুলো কি হয়ে যাবে? বাদ হয়ে যায়। আর রিয়া ও সাগীর আল আসগার, যে রিয়া হচ্ছে ছোট শিরক, রিয়া হচ্ছে ছোট শিরক। রিয়া মানে লোক দেখানো ইবাদত শিরক, লোক দেখানো ইবাদত কি? শিরক। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, আগামী জুমায় আরো বিস্তারিত মাসলা মাসাইলগুলো আলোচনা হবে, আগামী জুমা বলতে তারপরের জুমা ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলতে চাচ্ছি, প্রথমত সালামের গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ, ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই সালামের প্রচলন শুরু হয়েছে, এবং কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে মানুষ শুধু পরিচিত জনদেরকে সালাম দিবে, অপরিচিত জনদেরকে সালাম দিবেন, এটা কিয়ামতের আলামত। তারপরে হচ্ছে আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে সালাম দেই না, কিন্তু তাদের কাছ থেকে সালাম আশা করি। কি করি? প্রত্যাশা করি যে সে আমাকে সালাম দিবে। আপনার থিওরি ভুল, আপনার এই থিওরি কি ভুল। আগে সালাম, এই দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে যে আগে সালাম দিবে সে হচ্ছে উত্তম। পৃথিবীতে বাড়ি করার বেলায় কোন কোম্পানির সিমেন্ট সবচেয়ে ভালো, কোন কোম্পানির রড সবচেয়ে ভালো, কোন কোম্পানির ফ্যান সবচেয়ে ভালো, কোন কোম্পানির লাইট বাতি সবচেয়ে ভালো, কোন কোম্পানির কোন ফ্যাক্টরির পোশাক, কোন ফ্যাক্টরির শাল সবচেয়ে ভালো, সেগুলো নির্বাচন করে আমরা ক্রয় করি, খরিদ করি, ব্যবহার করি। কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে আলু পটল বেছে বেছে কিনি, কিন্তু ইসলামী শরীয়ত মানার ক্ষেত্রে আমরা কোনো বাছাবাছি করি না, একেবারে হোটালা যা আছে সব নিয়ে নেই না। আপনাকে ইসলামী শরীয়তে বেছে বেছে উত্তম কাজগুলো নিতে হবে, যেগুলো উত্তম সেগুলো নিতে হবে। আগে সালাম দেওয়া উত্তম, আপনি কেন অনুত্তম হবেন? আপনি কেন অনুত্তম হবেন? আপনার মান সম্মান আছে, আপনার পজিশন আছে, আপনি সালাম দিয়ে আপনার পজিশন ঠিক রাখেন, নয়তো আপনি অনুত্তম হয়ে যাবেন। আগে সালাম দিবেন, সালাম প্রত্যাশা করবেন না, সালাম দেওয়ার অভ্যাস করবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। আর জিজ্ঞেস করলাম না, স্ত্রীকে সালাম একবারে 100 থেকে মনে হয় 100 জনই দেয় না, এমনই হয়। স্ত্রীর কাছ থেকে সালাম আশা করে, পাতি পানি আশা করে। স্ত্রীকে সালাম দেওয়ার অভ্যাস করবেন, স্ত্রীর প্রতি সালাম দিবেন, তাহলে স্ত্রী প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হলে পরিবারে কি হবে? শান্তি নেমে আসবে, নয় অশান্তি। প্রতিদিন ঝগড়া হয়, বউ শাশুড়ির, বউ শ্বশুরের, জামাই বোর ঝগড়া অবতারিত হয়, কেউ কাউকে সালাম দেয় না, কেউ কাউকে কি দেয় না? সালাম। আরেকটা ব্যাপার, ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারবে না। কয়দিন?
3 দিন। আজকে অনেক মানুষকে দেখা যায় যে বিভিন্ন কারণে ভাইয়ের সাথে কথা বলে না, বছরের পর বছর চলে যায়, ভাইয়ের চেহারা দেখতে চায় না, বোনের চেহারা দেখতে চায় না, অধীনস্থদেরকে না করে তার সাথে মিশবি না, তার সাথে চলবি না, বড় হলে এটার প্রতিশোধ নিস, এগুলো শিখিয়ে দেয়। অন্যের প্রতিশোধ নেওয়ার আগে আপনার পিঠে লাথি দিবে যদি এগুলো শিখিয়ে দেন। কুড়াল প্রথমে নিজের পিঠে পড়বে। এই অনৈতিক কাজ শিখাবেন না, নৈতিক কাজ শিখিয়ে দিবেন, ভালোগুলো শিখিয়ে দিবেন। পরিবারে শান্তি ফিরাতে হলে, সমাজে শান্তি ফিরাতে হলে, দেশে শান্তি ফিরাতে হলে কিছু নৈতিক কাজের আমাদের ভূমিকা নিতে হবে, কিছু নৈতিক কাজ করতে হবে, যে কাজগুলো পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনার পিছনে ভূমিকা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা শুনেছি তার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহ।